Hey guys, Assalamualaikum. Welcome back to my channel and another my new mini vlog. গাইস এই কদিন যে পরিমাণে বৃষ্টি হইতেছে ভাই বলার মতো না, গাছগুলোর অবস্থা খুবই খারাপ। তো আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আমার গাছগুলোর একটা আপডেট দেখাবো। তো গাইস দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আলহামদুলিল্লাহ গাইস, এই গাছটা যে আমাকে এইভাবে সারপ্রাইজ করে দেবে আমি কিন্তু ভাবতেও পারিনি। আমি মনে করেছিলাম এটা অন্য রঙের হয়তো নয়নতারা গাছ হবে, এখন থেকে এটা এরকম অসাধারণ একটি রং। আর এই বৃষ্টির দিনে আমার বাগানটাকে সুগন্ধে ভরিয়ে রেখেছি সুন্দর সুন্দর বেলি ফুলগুলো। দেখো মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুটে আছে। অলরেডি আমার বোনের অনেকগুলো ফুল নিয়ে চলে গেছে এখান থেকে। আর আমার এই বেলি গাছটাতেও কিন্তু খুব সুন্দর ফুল এসেছে এবং দেখো আমার এই গাছগুলো কিন্তু খুবই সতেজ হয়ে গেছে। দুঃখের বিষয় হচ্ছে আমার এই গাঁদা গাছগুলো বাতাসের কারণে একদম উল্টে পাল্টে চলে গেছে। দেখে যতটুকু মনে হচ্ছে গাছগুলো হয়তো আর বাঁচবে না, কারণ গাছের গোড়া শুদ্ধ উঠে চলে এসেছে। যাই হোক গাছ, দেখো আমার এই হ্যাঙ্গিং গাছগুলো কত সুন্দরভাবে হয়ে আছে। এই বেবি টিয়ার গাছটাতে এত সুন্দরভাবে গ্রো নেবে আমি ভাবতেও পারি। জানালাটাকে সুন্দর দেখানোর জন্য আরো যে মানি প্লান্টের গাছটি ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার জানালাটা আরো সুন্দর দেখাচ্ছে। বৃষ্টির পানি পেয়ে কিন্তু আমার ট্যাঙ্গেল হার্টগুলো কিন্তু খুবই সুন্দর ও ঝোপালো আকৃতি হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে গাছগুলো। এই গাছগুলো কিন্তু একদম হ্যাঙ্গিং প্লান্টের জন্য যথেষ্ট, কিন্তু আমি এগুলোকে বোতল কিরিয়ে লাগিয়েছি। কিছুদিন আগে হচ্ছে নয়নতারা গাছটাকে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ দেখো নয়নতারা গাছটা এখন খুবই সুন্দর হয়ে আছে। আমার পর্তুলিকা গুলো বুঝতেই পারছি না যে এখন ফুলটা গুলো ফুটবে নাকি ফুটবে না। ওরা বুঝতেই পারছি না যে এখন রাত না দিন। দেখো ফুলগুলো কিন্তু একদম চুপসে আছে কিন্তু ফুটেনি। এই ফুলগুলো কিন্তু আসলে কনফিউজে আছে যে আমরা এখন কি ফুটবো না গাইস, কিরকম একটা আজব। দেখো আমি মিথ্যে বলছি না, এই ফুলগুলো কিন্তু আজকে ফুটেনি, এইরকম হয়ে রয়েছে। ঠিক আছে তো গাইস, আজকে সারাদিনের মধ্যে কিন্তু একবারও রোদ ওঠেনি, যারা বুঝতে পারবে যে এখন সকাল হয়ে গেছে, এখন ওদের ফোটার সময় হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখো এই কর্নপ্লান্ট গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম, এখন দেখো কত সুন্দর পাতাও ছেড়ে দিয়েছে এবং সুন্দরভাবে জোপালাও হয়ে উঠছে। বৃষ্টির পানি পেয়ে জায়গা জায়গা থেকে কিন্তু অনেক ধরনের গাছ বের হচ্ছে। দেখো এখানে আরো অনেকগুলো মোরগ ঝুটির গাছ পেয়েছে, এখানেও দেখো একটা হয়ে আছে। এখানে দেখছি আবার একটা রেন লিলির গাছও কিন্তু হয়ে আছে। যাই হোক গাইস, এখানে যে নয়নতারা গাছটাকে লাগিয়েছিলাম আর পেয়ারা গাছটাও দেখো খুব সুন্দর হয়ে আছে। বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল, কারণ আমার একার প্রয়োজন না, যারা বাগানি করে তাদেরও কিন্তু অনেক প্রয়োজন ছিল, কারণ তাদের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আমার এই পর্তুলিকাগুলো কিন্তু এখনো ফুটেনি, সবগুলো গাছ এইভাবেই রয়ে গেছে এবং বৃষ্টির পানি পেয়ে কিন্তু গাছগুলো আরো সুন্দর ও সতেজ হয়ে উঠছে। আমার কাছে যে বড় একটা ঝোপালো যে ট্যাঙ্গেল হার্টের গাছ ছিল সেটাকেও আমি এখানে ঝুলিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর দেখা যায়। তো এখানেও কিন্তু এই ফুলগুলো কিন্তু ফুটিনি, আমি কিন্তু মিথ্যা বলছি না। যেগুলো আগের ভিডিও এগুলো কিন্তু আজকের ভিডিও। দেখো কত সুন্দর লাগছে গাছগুলো। আমি এই গাছটাকে তুলে ফেলবো, আমার কাছে মনে হচ্ছে না যে এটা মাধবীলতার গাছ, কারণ গাছটা একদম বড় হচ্ছে কিন্তু ফুল দেওয়ার কোনো নাম নিচ্ছে না। তো যাই হোক গাছ, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখবে। আল্লাহ হাফেজ।